বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময়সীমা ঘোষণায় আশাবাদী নানা শ্রেণী পেশার মানুষ, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। 2 মাসের মধ্যেই আসছে ছাত্র জনতার রাজনৈতিক দল, অংশ নেয়ার ঘোষণা আগামী নির্বাচনে। যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র সমালোচনা, আইন উপদেষ্টা ও ছাত্র নেতাদের ক্ষোভ প্রকাশ। এবং বিজয় দিবসে বিজয়ী নারী পুরুষ ক্রিকেট দল, দেশ জুড়ে ক্রীড়ামোদীদের আনন্দ উল্লাস। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন 2025 সালের শেষ দিকে কিংবা 2026 সালের প্রথম দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে। দ্রুত নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর দাবি তোলার প্রেক্ষাপটে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের সময়ের কথা জানান। ডক্টর ইউনূস বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে জোর দিলেও নির্বাচনের কোনো সময় জানানো হচ্ছিল না। বিএনপি সহ বিভিন্ন দল আবার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের যে সময়সীমা জানানো হয়েছে তাতে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। এই ঘোষণা স্বস্তি আনবে বলে মনে করছেন সিপিডি ডিস্টিংগুইশড ফেলো মোস্তাফিজুর রহমান। বিজিএমই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব বলেছেন, এই ঘোষণা আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আস্থা তৈরি করতে সহায়ক হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে ধারণা দেওয়া হয়েছে তাতে খুশি নয় দেশের বড় 2 রাজনৈতিক দলের একটি বিএনপি। এক প্রতিক্রিয়ায় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে 2-1 মাসের মধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 1-2 মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে। এর আগে গত 8 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে 55 সদস্যের একটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আখতার হোসেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে গোটা জাতি। ফুলে ফুলে ভরে উঠেছে দেশের সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ। এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অবদান রাখা সৈন্যদের শ্রদ্ধা জানিয়েছেন। এক্সে এক পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। তবে মোদির পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি উল্লেখ না থাকায় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিরা প্রতিবাদ জানাচ্ছেন। এতে যুক্ত হয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। এ বিষয়ে তিনি বলেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। ছাত্রনেতাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। মহান বিজয় দিবসে দেশের মানুষদের দারুণ এক উপহার দিল বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল। দিনের শুরুতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারায় জাতীয় পুরুষ ক্রিকেট দল।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে 20 ওভারে মাত্র 147 রান সংগ্রহ করে টাইগাররা। তবে মারকুটে উইন্ডিজ ব্যাটিংয়ের লাইন আপের বিপক্ষে এই স্বল্প সংগ্রহ নিয়ে স্বস্তিতে থাকার উপায় ছিল না লিটনদের। কিন্তু শেখ মেহেদীর অবিশ্বাস্য বোলিংয়ে লন্ডভন্ড হয়ে যায় উইন্ডিজদের ব্যাটিং লাইন আপ। ঠিক তারপরেই নারীদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়ে শুভ সূচনা করে মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে 17 ওভারে 122 রান সংগ্রহ করে টাইগার্সরা। পরে ফারজানা, সুমাইয়া ও নিশির আঁটো বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র 94 রানে আটকে দেয় বাংলাদেশ। ফলে এক বিজয় দিবসেই দুইবার জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।